বেশ ঝরঝরে লাগছে, এনার্জিও পাচ্ছি। আমি হলাম গিয়ে রাজা। এই তোমরা যাকে ভোট দিয়ে রাজা বানিয়েছ, আমি হলাম তাদের রাজা, অর্থাৎ রাজার রাজা। ভোট তোমারও একটা, আমারও একটা, কিন্তু এই তোমার আর আমার মধ্যে অনেক তফাৎ আছে। কারণটা হলো এই যে আমার হাতে পুঁজি আছে, প্রযুক্তি আছে, বিজ্ঞানীও আছে। আর হ্যাঁ তোমাদের ওই নেতা মন্ত্রীরা, তোমাদের ওই নেতা মন্ত্রী থাকে তো আমার এ পকেটে, আমলারা থাকে এ পকেটে, আর বিজ্ঞানী থাকে তোমার এই পকেটে। সবাই আমার এখান দিয়ে দেখি, তাই তো আমি সবার রাজা। যাক সেসব কথা বাদ দেওয়া যাক, এখন একটু কাজে মন দেওয়া যাক। আমার রাজ্যে কৃষির উন্নতি লইয়া আমি বড়ই চিন্তিত, বড়ই উদ্বিগ্ন। করছি কারি অর্থ ব্যয়, আর ভাবছি কি হয়। আর এই বিজ্ঞানীটা হচ্ছে আর এক, সারা দিন একটা ঘরের মধ্যে কুটুর মুটুর, এদিকে জিনিস ওদিকে জিনিস এদিকে, করছে কি সব লন্ড ভন্ড, শেষে করবে কি সব পন্ড। কই কে আছো হে, পাঠাও বিজ্ঞানী রে। কত দূরে গেল তোমার কাজ? করেছি পর্যাপ্ত, প্রায় সমাপ্ত। তবে শুধাও। এই করেছি আবিষ্কার, ফলবে ফসল একবার। সে কি বিজ্ঞানী, এত অর্থ ব্যয় করার পরে এই শিশিরা ফলবে ফসল একবার? না বিজ্ঞানী, না। মহারাজ, বীজ থাকবে কোম্পানির ঘরে, চাষি কিনবে বারে বারে। বাড়ি বাবা, এটা খুব আনন্দের কথা। বলো তারপর আমার তর্স হচ্ছে না। এই বীজে যদি করে কেউ কৃষি কার্য, আর সেই গাছে রোগ পোকা লাগবে অনিবার্য। হ্যাঁ, কি করলে বিজ্ঞানী? রোগ পোকা লাগলে মানুষ কিনবে কেন? কিনবে মহারাজ, কিনবে। হ্যাঁ, তা কেমন করে একটু যদি পরিষ্কার করে বলো আমাকে। পোকা লাগবে ঘন কীটনাশক আছে, চিন্তা নাই কোনো। কীটনাশক? সেও বুঝি আমরা। ও বাবা বিজ্ঞানী বাবা, বলো তারপর মারতে হবে রাসায়নিক, তাতেই হবে ফলন অধিক। রাসায়নিক? সেও বুঝি আমরা। বাবা, এত আনন্দের কথা। বলো বিজ্ঞানী, বলো আমরা তো অর্থ হচ্ছি না। এই ফসলে পড়বে বিষের বৃষ্টি, আর তাই খেয়ে নানা রোগের সৃষ্টি। কি করলে বিজ্ঞানী, কি করলি? শেষে কিনা মানুষ মারা করলি? না বিজ্ঞানী, না। ওই মানুষ মেরে আমি অধর্ম করতে পারবো না। না মরবে না। তা কিভাবে? রোগ বাড়বে ঘরে ঘরে, কোম্পানি হাসপাতাল খুলবে চিকিৎসার তরে। বিজ্ঞানী, চিকিৎসা? হ্যাঁ। চিকিৎসা মানে তো সেবা। সেবা পরম ধর্ম। বা বিজ্ঞানী বা, এ তো খাসা আবিষ্কার বিজ্ঞানী। এসো বিজ্ঞানী, এসো। এই নাও তোমার পুরস্কার। আমি খুব খুশি। যাও, আসো। বিজ্ঞানী বাবা,
এই সারি লাভ, আবার কীটনাশকের লাভ, আবার সেবা। ও বাহ বাহ বিজ্ঞানী বাহ, এ তোর লাভের উপর লাভ। 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 দাঁড়া 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 আমি ছেলেটাকে কখন বলেছি যে জায়গার ধারে একটু যাস, আমার সঙ্গে একটু হাতে হাতে কাজ করিস। কেন আসবে? সব যে যার মতো কাজে ব্যস্ত, সব আমাকে একা করতে হবে। কি যে করি না। ওহ বাবা, করেছি। ওহ, আমি একটু বসে তো বিড়ি খেয়ে নি। ও নরেন্দা, আরে দাঁড়া 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 দাঁড়া। ও নরেন্দা, ও দাদা, আরে তোমার মাথায় ওগুলো কি গো দাদা? টমেটো গো, টমেটো, হাইব্রিড টমেটো। আরে এত বড় বড় লাল লাল টমেটো। ও দাদা, ওই টমেটো গুলো কোথায় হয়েছে গো দাদা? আমাদের বাগানে গো, বাগানে। আমাদের বাগানে? ও দাদা, এই আমাদের এই জায়গাতে হবে দাদা? আরে জায়গা হবে না কেন? হবে, চাষ করলে কি না ও হয়? দাদা, ও দাদা, এই যে চাষ করেছো, ও বীজ কোথা থেকে এনেছো গো দাদা? ও দাদা, ওই বাজার থেকে। ও দাদা, আমি আর দাঁড়াবো না গো, পাইকারি চলে যাবে। আমি যাই, আর মালের দাম পাবো না, চলে যাই গো, চলে যাই। ঠিক আছে। ও বাবা, কি বড় বড় টমেটো হয়েছে গো, এত বড় বড় লাল লাল টমেটো। আমি তো চাষ ছোট ছোট হয়, ছোট ছোট, আমার তো বড় হয় না। কিন্তু তো বলে গেল, কোথায় কি যেন বলে গেল, ওই যে কি বাজার থেকে কিনে এনেছি। প্রচুর লাভ, অনেক সুখ, অধিক ফলন। 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 প্রচুর লাভ, অনেক সুখ। প্রচুর লাভ, অনেক সুখ, অধিক ফলন। প্রচুর লাভ, অনেক সুখ, অনেক সুখ, অনেক সুখ, অনেক সুখ। কিন্তু এই চাষটা ভালো করে করতাম। কোথায় এই তো কি সুন্দর জমি তো নয়, যেন রূপের সমুদ্র। আগায় লগ লগ করছে ধানের শীষগুলো, এই হিম পড়েছে ধানের উপর, আর সোনালি রোদে ঝিকিমিকি করছে। মনে হয় মা বসুন্ধরা নাকি নাক ছড়িয়ে পড়ে বসে আছে। বাহ, কি সুন্দর লাগছে।
আহা, কিন্তু ধানের ছানা বোনারা এইভাবে ঝিমিয়ে আছে কেন? ওদের বাছাদের কোনো জোশ নেই কেন? এ কি হলো গো তোমাদের? ও কাকা এই যে আপন মানে ভিড় করছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আহারে দেখ ক্ষুধার্ত ছেলে, গাল হাঁ করে খেতে চাইছি। চাষি বউ ঘুমটার আড়ালে কচিটাকে বুক দিতে দিতে ঘুমিয়ে পড়েছে। ঘুমো বাছা ঘুমো, আর তো কটা দিন ঘুমিয়ে থাকো ঘুমিয়ে। ওই তো ওই তো এক ঝাঁক মুনিয়ে আসি ধানের উপর বসে পড়লে। বাহ কি সুন্দর দোল খাচ্ছে। খা খা বাছা খেন খেন। কিন্তু ধান না খেয়ে ওরা উড়ে পালালো কেন? তবে কি আমার ওই জায়গাতে নিন্দুর আসছি। বাহ আবার মঞ্জুরি কাছে উঠে এসেছি। মঞ্জুরি গুলো ধরে ফুটুস ফুটুস করে এদিক ওদিক দিচ্ছি। খা বাছা খা খা, খেয়ে নি খেয়ে নি খেয়ে নি। কি হলো? ধান না খেয়ে ওরাও পালালো কেন? বলে না তবে কি আমার মাঠ এখনো পুরষ্টি হয়নি? আমার বীজ কি পুরষ্টি হয়নি এখনো? হায় 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 ও কাকা কাকা আমার মাঠ সব শেষ আরে হয়ে গেল। কি শেষ হয়ে গেল তোর? কি শেষ হয়ে গেল? কি শেষ হয়ে গেল? আমার মাঠ দেখো সব শেষ হয়ে গেল। আরে ও কাকা মা লক্ষ্মী এসব বলো, নতুন এবছর প্রজাতির ঘর দিয়ে নতুন নতুন চাষ হয়েছে, কত কোম্পানি কত রকম বীজ আমদানি করেছে। আর দেখো না কি করি এখন? এইসব বীজ চাষ করলে পুষ্ট হতে একটু টাইম লাগে। তুমি এইসব চাষের কিছুই বোঝো না। দেখ আমরা হলাম মাটির কারিগর, আমরা এই মাটির বুকের ভাষা জানি, কিন্তু তোরা তা জানিস না। তোরা তো এই কোম্পানি ছুড়ে দেওয়া বীজের পিছনে খালি লে করে ছুটছিস। কোম্পানি সার নাও, বীজ নাও, এটা নাও ওটা নাও, ফসলে ভরে উঠবে মাঠ। হ্যাঁ, সবুজ বিপ্লব করবে বুঝবি। এই দেশীয় বীজ না চাষ করে কোম্পানির কথায় যে বীজগুলো তোরা চাষ করছি না, দেখবি কয়েকদিন পরে কেমন আমাদের মরণ হয়। কেমন মরণ হয় আমাদের। মা ধরে পিছে ধরে যাচ্ছে। ও দাদা দাদা আরে শুনে যাও আরে কাকা কি বলে গেল? দূর বাবা কাকাতে কি বলে গেল মাথা মুন্ডিতে কিছুই বুঝতে পারলাম না। দেখে ও কাকার কথা শুনলে হবে নাকি? আমাকে তো ভালো করে চাষটা করতে হবে নাকি? উফ, বাহ, সারটা প্রচুর লাভ, অধিক ফলন, অনেক সুখ, প্রচুর লাভ। কি হলো? গাছগুলো সব শুকিয়ে গেছে কেন? হাই ভগবান, কত টাকা ধার দেনা করে চাষ করেছি। হাই ভগবান, এইদিকে গাছগুলো তো শুকিয়ে গেছে। কি করবো এখন আমি? কোথা থেকে ধার দেনা শোধ করবো আমি তো খুঁজে পাচ্ছি না। আমার মাটির রং কিরকম আলাদা হয়ে যাচ্ছে। হাই ভগবান, কি করে আমি শোধ করবো? না না, আমি আর বাঁচবো না। আমি অধিক ফলন, প্রচুর লাভ। Monsanto re, Monsanto re, Monsanto re, Monsanto re, Monsanto re, প্রবলেম দেখুন না, আমি কত ধার দেনা করে চাষ করলাম, সব শুকিয়ে গেছে। এখন আমি কি আরে করবো কোনো দাদা? চিন্তা করবে না, আমরা আছি তো। আরে গলা পচে যাচ্ছে, ফল শুকিয়ে যাচ্ছে, আরে আর হ্যাঁ। পাতা গুটিয়ে যাচ্ছে। আরে হ্যাঁ দাদা, ঝরে যাচ্ছে। হ্যাঁ দাদা, হ্যাঁ। আরে কোনো চিন্তা করবে না, আপনি এসব চাষ করবেন কেন? হ্যাঁ, আপনি ধান চাষ বাদ দিয়ে এই বিক্রয়যোগ্য পণ্য চাষ করবেন। হ্যাঁ বিক্রয়যোগ্য পণ্য সব যদি বিক্রি করবো তো খাবার খাবো। মশাই দাঁড়িয়ে দেখেন না বাজারে এত বড় ফুল, এত বড় বড় বেগুন, এত বড় বড় মূলো, এত বড় ব্রকলি, আর এত বড় বাঁধাকপি, আরে এত বড় ক্যাপসিকাম, বেবিকর্ন, বেবিকর্ন, আরে ভুট্টা ভুট্টা। ও বুঝেছি 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 বুঝেছি। হ্যাঁ, তাহলে চল ওই যদি চাষ করবো তাহলে কি করবো, কোথা থেকে এসব আরে মশাই, আরে মশাই দেখেনি, আরে আপনি দেখেননি। শুনুন শুনুন একটা কথা বলি শুনুন, তাই এইসব যদি ধান যদি না চাষ করি তাহলে আমরা খাবো কি? আরে মশাই আপনি দেখেন না, আপনি বাজার থেকে কিনে খাবেন, কিনে খাবেন। সবাই কিনে খাবো? হ্যাঁ দেখেন না,
উচ্চবিত্ত মধ্যবিত্তরা কেমন শপিং মলে গিয়ে আরে ইয়া বড় বড় শপিং মল, কি সুন্দর এইভাবে বাজার করতে যায়, আবার এইভাবে বাজার করে নিয়ে বাড়ি আসে। ও ঠেলা গাড়ি নো ঠেলা গাড়ি, This is a trolley, trolley. Trolley. ও টরলি। তাহলে আমরা সব ওই উচ্চবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত উচ্চবিত্ত। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই সব যে চাষ করবো তাহলে বীজ পাবো কোথায়? আরে আমরা আছি তো। ডায়মন্ড হারবার রোড, আমতলা, কলকাতা 112। ডায়মন্ড হারবার রোড, আমতলা, কলকাতা 112। ডায়মন্ড হারবার রোড, আমতলা রোড, কলকাতা 112। প্রচুর লাভ, অনেক সুখ, কিন্তু কি বলে গেল ডায়মন্ড হারবার রোড, আমতলা, হ্যাঁ কলকাতা 112। ডায়মন্ড হারবার রোড, আমতলা, কলকাতা 112। ডায়মন্ড হারবার রোড, আমতলা। আরে কই রে বাটু, আরে মালগুলো নামিয়ে সাজিয়ে রাখবি তো। আরে কই রে বাটু, ওই ডায়মন্ড হারবার রোড, হ্যাঁ আমতলা, কলকাতা 112। ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার রোড, আমতলা, কলকাতা 112। ডায়মন্ড হারবার, কলকাতা 112 দাদা। আসতে পারো? তা আপনার কি সমস্যা বলুন মশাই? দাদা সমস্যা, আমার সমস্ত গাছের গোড়াগুলো সব শুকিয়ে মরে যাচ্ছে দাদা। শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, দাদা। বটু বটু, ওনাকে স্যারিরাম, জিঙ্ক সালফেট, ম্যাগনেসিয়াম, আর বলছিলাম আমার ওই গাছে ফুল ফলগুলো সব হলুদ হয়ে শুকিয়েছে। ক্যালসিয়াম, হিমোসাম আর অস্তাদ, ও খালি পেটে আবার ভরা পেটে। আরে মানে খালি পেটে মানে ওই সকালে ব্রেকফাস্ট করার আগে খালি পেটে। ও দাদা আরেকটা কথা ছিল। ওই যে পাতাগুলো সব টুকরে যাচ্ছে। হ্যাঁ বলছি তো, ক্রোমোর, পটাশ, ইউরিয়া, ডিএপি, হ্যাঁ বটু, হ্যাঁ সব দিয়ে দিই। হ্যাঁ দাদা সব শেষ, এই সব দিয়ে সব শেষ হয়ে দাদা। আরে কি বলেন, আরে রোগ পোকা শেষ। তাই বলি, আমি ভাবলাম আমরা শেষ হয়ে যাবে। রোগ পোকা শেষ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে দাদা। এইসব তো দিলেন, এইখান কখন প্রয়োগ করবো যদি একটু বলে দেন দাদা, খুব ভালো হয় দাদা। এইটা আবার খুব গুরুত্বপূর্ণ কথা, হ্যাঁ, বলুন। মন দিয়ে শুনুন। এটা তো ভাই সকালে 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন, ভালো করে গুলবেন, ভালো করে গুলে করে দিয়ে দেবেন। হ্যাঁ তারপরে দুপুরবেলা টাস্কো ভাই ভালো করে মিশিয়ে করে দিয়ে দেবেন। হ্যাঁ আর সন্ধ্যেবেলা ছোট দাদা লেদা দাদা গার দিয়ে দেবেন, দিলেই ঠিক আছে সব দাদা। শেষ হবে। আরে রোগ পোকা তাই বলুন না, এবার সব শেষ হয়ে যাবে। দাদা আর একটা কথা ছিল। হ্যাঁ বলুন। আর একটা, ওই যে বাগানের জমিতে হ্যাঁ। প্রচুর আগাছা হয় দাদা। ও, ওই যে টেনে হিচড়ে কুচিয়ে কোনো মতে শেষ করা যায় না দাদা। কি আছে বলুন তো? ও আচ্ছা, এইটা আবার খুব গুরুত্বপূর্ণ সমস্যা। হ্যাঁ, বলুন। এই সমস্ত চাষিদের মুখে এই সমস্যার কথা শোনা যায়। ওই জন্যই তো কোম্পানি একটা নতুন প্রোডাক্ট বাজারে আনিয়ে নিয়েছিলেন। আপনি দেখেননি, ওই ধান চাষের শুরুতেই একবার মাঠে স্প্রে করে দিল, হ্যাঁ। দিলে আপনাকে ওই আগাছা তুলতে আর মাঠে যেতেই হবে না। যাক সব সমান আছে দাদা। হ্যাঁ বটু, তুলে দে। হ্যাঁ তুলে দে, তুই দে না। দাঁড়ান গামছাটা পেয়ে যাবো। খুব ভালো হবে কিন্তু। হ্যাঁ দেন দাদা। হ্যাঁ সাবধানি অনেক আছে। ও বাবা ফেলে দিস না, আমার অনেক টাকা দিয়েছে। দাদা হ্যাঁ এবার একটু হিসাব করে বলুন হ্যাঁ আমার কত হলো।
হ্যাঁ 20,500 টাকা। হ্যাঁ কি বললেন দাদা? 20,500? ও দাদা আমি তো এত টাকা আনিনি দাদা। আরে যা নিয়ে এসেছেন দিয়ে যান, আপনি তো আবার আসবেন নাকি? আবার আসবো? ওই ধান যখন গর্ভবতী হবে? মানে ফলবতী তখন ওই ভিটামিন আয়োডিন এই সমস্ত তো মারতে হবে নাকি? হ্যাঁ। তখন তো আপনাকে অতি অবশ্যই আসতে হবে। আচ্ছা আচ্ছা দাদা ঠিক আছে। দাদা আমার এই পকেটে আছে টাকাটা বের করে নিন। আচ্ছা, ঠিক আছে দাদা, ঠিক আছে দাদা, তাহলে আমি এখন আছি দাদা। হ্যাঁ 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 আসুন 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 গাই আসুন আসুন। ওদিকে এর রোগ বলো। লাগবে ঘন ঘন প্রচুর লাভ। অনেক সুখ, প্রচুর লাভ, অনেক সুখ, প্রচুর ফসল। অনেক সুখ, প্রচুর ফলন, অনেক সুখ, অধিক ফলন, প্রচুর লাভ। অনেক সুখ। বাহ 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 বাহ, গাছগুলো কি সুন্দর হয়েছে। এই এদিকের গাছগুলো খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। কিন্তু এই গাছগুলো কিন্তু ঝিমিয়ে যাচ্ছে না। কি হলো? আরো বেশি করে সার দিতে হবে, আরো বেশি করে সার দিতে হবে। অধিক ফলন, প্রচুর লাভ, অনেক সুখ। অধিক ফলন, প্রচুর লাভ, অনেক সুখ, অনেক সুখ, অনেক সুখ। কি হলো? হাই ভগবান, এত টাকা ধার দেনা গেছে, লক্ষ লক্ষ টাকা ধার দেনা করে কি হলো? এই গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে কেন? এই মাটির রং অন্যরকম হয়ে যাচ্ছে, কি হলো? চিন্তা করতে কিছু হয়েছে না তাহলে কিছু হয়নি, কিছু হয়নি। এই দেখ না কত টাকা ধার দেনা করে চাষ করলু, সব শেষ হয়ে গেল। হ্যাঁ, বললে তো শুনবে না কেন রে বাবা? দেশে বিদেশে চাষ করছিলাম, ভালো তো ছিল, ভালোই তো সংসার চলছিল। তোমার তো তা হবে না, পই পই করে বারণ করলাম। বেশি লাভ করবে, বোঝে এবারে ঠেলা, বেশি লাভ করবে। এই লোভ আমার একা না রে, কি কেন? তোদের তোমার জন্য তো তো, তোদের জন্য আমাকে বেশি বেশি করে এরা গত বছর তো চাষ করেছিল। হ্যাঁ তো করেছি, এই যে কি ভালো তো হয়েছে? লাভ হয়েছিল। লাভ হয়েছিল। ওই ওই এই চাষ কি আমি একা করছি? দেখ না সব মাঠের পর মাঠ, দেখ সবাই চাষ করছি, আরে আমিও করেছি। আরে ভাবলাম আমাদের তো যা সংসার তো চলে যাচ্ছিল, তুমি এত লোভ করবে কেন? আরে এবার লোভ- দেখো তো কি অবস্থা হলো। হ্যাঁ কি কি করবো, অবস্থা হলো দেখো। ভেবেছিলাম অনেক টাকা লাভ হবে। তুমি তো শুধু কথা শুনবে না, কোম্পানির কথা উঠবে আর বসবে। কোম্পানির কথা শোনো, কোম্পানি যা বলবে তাই শুনবে। ভালো লাগে না। এদিকে সার দোকানে এত টাকা বাকি, গ্রুপ থেকে টাকা নিয়েছো, কি করে শোধ করবে বলো তো? যাই হোক ছেড়ে দাও, এত চিন্তা করতে হবে না। বাড়ি চলো, বাড়ি এসো। সারাদিন খাওয়া দাওয়া করোনি, মাঠে থাকতে হবে না। চলে এসো, আমি যাচ্ছি। বাড়ি এসো, তাড়াতাড়ি বাড়ি এসো। যা 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 তুই যা। হাই হাই ভগবান, আমি আর বেঁচে থাকবো না, আমি মরেই যাবো। এত টাকা কোথা দিয়ে শোধ করবো? আমি মরেই যাবো। ব্যাংক লোন, সারের দোকানে 70,000 টাকা বাকি, তা কবে দেবেন? বীজের 20,000 টাকা, গ্রুপে 40,000 টাকা, কবে শোধ করবেন? ব্যাংক লোন, সার দোকান, বীজ দোকান, গ্রুপের লোন, ব্যাংক লোন, সার দোকান, বীজ দোকান, গ্রুপ লোন, ব্যাংক লোন। সার দোকান। বীজ দোকান, গ্রুপ লোন। আরে কি করছো কি তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? মঙ্গলেরই তরে মানুষের তোর চাষি ভাই সবুজ বিপ্লবেরই কি বাহার, চাষি ভাই সবুজ বিপ্লবেরই কি বাহার।